নমস্কার বন্ধুরা, টিঙ্কু ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্রেঞ্চ স্কেল। এই স্কেল দিয়ে আর্মহোলের শেপ এবং সামনের গলার পিছনের গলার শেপ দেওয়া হয়। এই স্কেলটি হয়তো আপনাদের কাছে অনেকের কাছে নাও থাকতে পারে, তো এটি অবশ্য না কিনলেও আপনারা ঘরে বসে এটা বানিয়ে ফেলতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, স্কিপ না করে অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই স্কেলটি বানিয়ে ফেলতে পারবেন সহজেই। তো দেখুন, আমি এর জন্য একটি পেজ নিয়েছি। এই পেজের উপর আমি কাটিং করব। আপনারা যদি পারেন একটি শক্ত কার্ডবোর্ডের উপর যদি করেন, তাহলে স্কেলটি শক্ত থাকবে, আপনাদের কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। তো দেখুন, স্কেল দিয়ে আমি একটি সোজাভাবে লাইন টেনে নিলাম। নেওয়ার পর 6 ইঞ্চি আমি এখানে নিয়ে নেব। এখান থেকে একটি পয়েন্ট করে টোটাল 6 ইঞ্চি নিয়ে নিলাম। তাহলে দুটো পয়েন্ট করে নিলাম। এবারে এই প্রথম পয়েন্ট থেকে আমি একটি দাগ টেনে নেব। দাগ টেনে নিলাম। এদিক থেকেও ঠিক একই রকমভাবে এইভাবে আমি দাগটি টেনে নিলাম। টেনে নেওয়ার পর এবার এখান থেকে আমি 2 ইঞ্চি মতন নিয়ে নিলাম। এদিক থেকেও 2 ইঞ্চি মতন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ওখান থেকে এই বরাবর সোজাভাবে আরেকটি দাগ টেনে নেব। দাগ টেনে নিলাম। এবারে কি করব দেখুন, ঠিক এই পয়েন্ট থেকে টোটাল 1.5 ইঞ্চিটাকে 2 ভাগ করব। করার পর দেখুন কেমনভাবে ভাগ করে নেবেন, এইভাবে ফিতে ধরে ভাঁজ করে নেবেন, নিলে আপনাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। এইভাবে এই পয়েন্ট নিয়ে নেবেন, ধরবেন। এদিকে 75 আর এদিকেও 75, টোটাল 1.5 ইঞ্চি এইভাবে কিন্তু আপনারা নিয়ে নেবেন। এইভাবে নিয়ে নিলাম। এবার ঠিক এদিক থেকে 2.5 ইঞ্চি 2 সুত মতন নিয়ে নিলাম। আপনারা চাইলে 2.5 ইঞ্চিও নিয়ে নিতে পারেন, অসুবিধা কিছুই নেই। এখানে এইভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই দাগটি সোজাভাবে টেনে নেব। টেনে নিলাম। অবশ্যই করে কিন্তু পয়েন্টগুলো অবশ্যই ভালোভাবে করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এবার এই পয়েন্ট থেকে 1 ইঞ্চি মতন নিয়ে নিলাম। 1 ইঞ্চি মতন নিয়ে নেওয়ার পর দাগটি সোজাভাবে আমি টেনে নেব। সোজাভাবে টেনে নিলাম। এবারে কি করব, ঠিক আবার ওখান থেকে দাগটি সোজাভাবে টেনে নিচ্ছি। টেনে নেওয়ার পর এবারে কি করব, পয়েন্ট দাগ দেব, ওখান থেকে 1 ইঞ্চি মতন নিয়ে নেব। 1 ইঞ্চি মতন নিয়ে এইভাবে দাগটি টেনে নেব। টেনে নিয়েছি। এবারে কি করব, এবারে ঠিক ওই পয়েন্ট থেকে আমি কি করব, 3.5 ইঞ্চি মতন উপরে একটি দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিলাম। এদিক থেকেও ঠিক 3.5 ইঞ্চি মতন দাগটি দিয়ে এইভাবে দাগটি ছোট করে টেনে দেব। টেনে দিলাম। দেখুন, পয়েন্টগুলো কিন্তু অবশ্যই করে আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন। এবারে দেখুন, ঠিক ওই পয়েন্ট থেকে 1/2 ইঞ্চির 1 সুত মতন উপরে নিয়ে নিলাম, আর নিচে 1 ইঞ্চির 1 সুত মতন নিয়ে নিলাম। এইভাবে নিয়ে নিলাম। নিয়ে এবারে কি করব, এবার পয়েন্টগুলো এবার জুড়ে স্কেলটি আমি তৈরি করে ফেলবো। এবারে দেখুন, এখান থেকে কিন্তু 1 ইঞ্চি মতন আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি জুড়ে দেব। এই পয়েন্ট থেকে আর এই পয়েন্ট পর্যন্ত কি করব, আমি স্কেল দিয়ে সোজাভাবে আগে দাগটি টেনে নেব। দেখুন, এইভাবে দাগটি টেনে নিলাম। এবারে কি করব, আমি ঠিক ওখান থেকে 1/2 ইঞ্চি মতন এইভাবে নিয়ে নেব। নিয়ে আমি এইভাবে শেপটি দিয়ে নেব। দেখুন, শেপটি আমি এইভাবে দিয়ে নিচ্ছি। এইভাবে শেপটি আমি দিয়ে নিলাম। এইভাবে আপনারা সুন্দরভাবে শেপটি দিয়ে নেবেন। এবার এই পয়েন্ট থেকে ধরে এইভাবে আমি গোল করে একটু শেপ দিয়ে নেব। এবার ওই কর্নার থেকে একটু কি করব, একটু গোল মতন করে নিয়ে ডট ডট করে আমি আগে শেপটি দিয়ে নিচ্ছি। যদি কি হয়, ডট ডট দিতে গিয়ে যদি একটু প্রবলেম হয় একটু, তাহলে ঠিক করে নিতে পারবেন।
এইভাবে আমি শেপটি দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কেমনভাবে শেপটি হয়েছে। এখানে একটু এইভাবে গোল করে একটু নিয়ে নেব, এই কর্নারটাও ঠিক করে এইভাবে গোল করে নিয়ে নেব, নিয়ে নিলাম। এবার ঠিক দেখুন এখান থেকে কি করব 1 ইঞ্চি 2 সুত, এদিক থেকে 1 ইঞ্চি 2 সুত, আবার কি করব 1 ইঞ্চি 3 সুত মতো নিয়ে নেব, এদিক থেকেও 1 ইঞ্চি 3 সুত, এবার 1.5 ইঞ্চি, এইভাবে 1.5 ইঞ্চি এইভাবে নিয়ে নিলাম, নিয়ে এখানে স্টপ করে দিলাম। এবার এখান থেকে আমি এইভাবে কিন্তু শেপটি দিয়ে নেব। আপনাদের ভালোভাবে বোঝার জন্য আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু 1 ইঞ্চি মতন রয়েছে, আবার 1 ইঞ্চি 1 সুত, 1 ইঞ্চি 2 সুত, যত নিচে থেকে উপরের দিকে উঠবে একটু বেড়ে উঠবে, মানে একটু সুত বাড়িয়ে দিতে হবে, 1 ইঞ্চি 2 ইঞ্চি করে সুত বাড়িয়ে দিতে হবে। তাহলে আমি আপনাদের বলে দিয়েছি। এইভাবে দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি করে এইভাবে নিয়েছি, নিয়ে আমি কিন্তু এইভাবে শেপটি দিয়ে নিয়েছি। এইবার শেপটি আমি কি করব, একটু মোটা করে আমি আপনাদের বোঝার জন্য এইভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি, আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন। আপনারা যদি এইভাবে স্কেলটি বানিয়ে ফেলেন তাহলে আপনাদের কোনো অসুবিধা আপনাদের হবে না। প্রথমে হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু প্র্যাকটিস করার ফলে আপনারা এই স্কেলটি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। দেখুন স্কেল ধরে আমি দেখিয়ে দিচ্ছি। তবে স্কেলটি কি হয়, বিভিন্ন রকমের একটু প্যাটার্নও হয়ে থাকে, একটু ডিফারেন্সও হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কারণই নেই। এইভাবে যদি বানিয়ে আপনারা করেন তাহলে আপনারা ভালোভাবে শেপটি দিতে পারবেন, আপনাদের কোনো অসুবিধাই হবে না। এইভাবে কাটিং করে নেব। তো বন্ধুরা প্রত্যেকটা পয়েন্ট ধরে যদি আপনারা এইভাবে কাটিং করেন তাহলে আপনারা সহজভাবে কিন্তু কাটিং করতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে এইভাবে কাটিং করে নিচ্ছি। এটিও আস্তে করে এইভাবে শেপটি কিন্তু ঠিক করে ধরে এইভাবে কাটিং করে নেব। তো দেখুন কেমনভাবে স্কেলের মাপটি দিয়ে এইভাবে স্কেলটি তৈরি হয়ে গিয়েছে, এই স্কেল। আর দেখুন এটি আমি তৈরি করেছি। তো বন্ধুরা এই স্কেলটি কিভাবে ব্যবহার হয় সেটি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন এইভাবে ধরবেন, এইভাবে আর্মহোলের শেপ কিন্তু আপনারা দিয়ে নিতে পারছেন। দেখুন এইভাবে শেপটি দিয়ে নিতে পাচ্ছেন। এবার আপনারা গলার শেপ যদি দিতে চান এইভাবে ধরতে পারবেন, রাউন্ড শেপও এইভাবে দিয়ে নিতে পারবেন। দেখুন এইভাবে শেপ কিন্তু আপনারা দিয়ে নিতে পাচ্ছেন। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।